এখন আমি আলোচনা করছি তোমাদের পশুপালনের বেসিক আইডিয়া, অর্থাৎ পশুপালন যেমন ধরো ছাগল বা গরু পালন করতে গেলে কী কী নিয়ম পালন করতে হবে। তো পশুপালন করতে গেলে তোমাদের যেটা স্বাভাবিক প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ভালোবাসা। প্রথমে যদি তোমরা লাভের আশা করো তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সফলতা পাবে না বা লাভও পাবে না। প্রথমে তোমাদেরকে শিখতে হবে। আবার অনেকে মনে করে যে গরু ছাগল পালন করা এটা আবার শিক্ষার কী আছে, এটা তো কিনলেই পুষলেই হয়ে যায়। এটা ভুল, কারণ এটা কিন্তু শিখতে হয়। অন্য অন্য যে কোনো কাজ করতে গেলে যেমন মানুষকে শিখতে হয়, পশুপালন করতে গেলে ঠিক সেরকমই শিখতে হয়। এখানে কয়েক বছর শিখতেই লাগে, কিন্তু তোমরা শিক্ষার দিকে জোর দাও না। এই জন্য কিন্তু তোমরা ওই ছাগল বা গরু কিনো আর লস করে বিক্রি করো, কিনো আর লস করে বিক্রি করো। প্রথমে তো লস হবেই, সেই লসটা দেখলে হবে না। তোমরা হয়তো ধরো কোনো ছাগলের অসুখ হলো বা দুর্বল হলো বা ধরো বাঁচবে না, তখন কী করো, তাড়াহুড়া করে চিকিৎসা না করে তাকে তোমরা বিক্রি করে দাও। ভাবো কি যে যা আসে তাই লাভ, কিন্তু বাস্তবে তা না। আজকে ধরো একটা তোমার ছাগল বা গরু অসুখ হলো, তাহলে তোমাকে ওর পিছনে যতটা সম্ভব তোমাকে পরিশ্রম বা চিকিৎসা করতে হবে। তোমার মন থেকে যা যা ইচ্ছা, যেটা মনে হয় করা উচিত সেটা করতে হবে। তুমি যদি প্রথমেই দেখো যে এটা রাখি কীভাবে বেঁচে দিই, অল্প যা আসে তাই লাভ না, তাহলে তুমি পশুপালন কোনোদিনও করতে পারবে না। তাহলে সেটা হলো এড়িয়ে চললে কোনো জিনিস শেখা যায় না। তোমাকে কী করতে হবে, মাড়িয়ে চলতে হবে। মাড়িয়ে চলা মানে বুঝলাম, মাড়িয়ে চলা মানে হচ্ছে ধরো একটা ছাগল বা গরু অসুখ হলো, তাকে যতটা সম্ভব মৃত্যু পর্যন্ত তার চিকিৎসা করতে হবে। তাহলে তোমরা বলো মরে গেলে তো টাকাটা নষ্ট হয়ে গেল। নষ্ট হলো না, ওইটার পিছনে তুমি যে সময় দিলা, তোমার যে অভিজ্ঞতা তৈরি হলো, সেই অভিজ্ঞতা দিয়ে তোমার পরবর্তীতে আর সেই অসুখে তোমার ছাগল বা গরু নষ্ট হবে না। এটাই তোমার লাভ। তাহলে তুমি পরবর্তীতে সেই অসুখের জন্য আর তোমার ছাগল গরু নষ্ট হবে না। আর তুমি যদি ওটাকে চিকিৎসা না করে সঙ্গে সঙ্গে বেঁচে দাও, তাহলে হয়তো ভাববো যে 500 টাকা তো আসলো, এটাই আমার লাভ। কিন্তু আমি বলছি তোমার লাভ হলো না, তুমি তাহলে সারা জীবনে কোনোদিনও পশুপালন করতে পারবে না। কারণ তোমাকে প্রথমে শিখতে হবে। তাহলে শিখতে গেলে তোমাকে ওর মরে যাক বাঁচে যাক, ওকে যতটা আপ্রাণ চেষ্টা করে তোমাকে চিকিৎসা করতে হবে। তুমি যদি চিকিৎসা করে তাকে বাঁচাতেও না পারো, তবুও কিন্তু তোমার অভিজ্ঞতা তৈরি হবে। তো মনে রাখতে হবে, অভিজ্ঞতা যতদিন না তৈরি হবে ততদিন পশুপালন করে লাভ হবে না। আমি যখন শুরু করি তখন দিন রাত পরিশ্রম করতাম। তখন ঘাসের যোগান কোথায়, ঘাসের যোগান করতে পারতাম না। এখানে সেখানে ঘাসের যোগানের জন্য ছুটে বেড়াতাম। এই ঘরের পরিকাঠামো নেই, ঘর ছাগল রাখলাম, আবার ওটাকে পরিষ্কার করতে কত টাইম চলে যেত। আবার তাদেরকে যত্ন করো, ভুলভাল অসুখ হলে তার চিকিৎসা করে হয়তো ঠিকঠাক কোনো সময় হলো তো হলো না, ডাক্তারকে বলো এই বলো, দিন রাত সারাদিন পড়ে থাকতে হতো, কোনো লাভও দেখা যেত না। কিন্তু আজকে 8 বছর পরে এখন আমি যে অসুখগুলো হয়েছিল বাড়িতে, সেই অসুখগুলোর উপরে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। আর এখন সেই অসুখগুলো এখন হয় না, আর হলেও ওই সামান্যতেই সারে যায়। কারণ ওটা আগেই জানা আছে যে আমার এটা হচ্ছে, তো এটার জন্য এটা করতে হবে, বা এটা করলে এটা হবে না। এই অভিজ্ঞতাটা এখন তৈরি হয়ে গেছে। যেমন ধরো গরুর উলান ফোলা থেকে আমার ধরো প্রায় 2.5টা গরু নষ্ট হয়ে গেছে। 2.5টা গরু মানে বুঝলো, 2টা গরু পুরাপুরি, একটা গরুর একটা উলান পচে গেছে, এখন 3টা উলানে দুই হচ্ছে। তবু হচ্ছে, অনেকে ডাক্তারগুলো বলছিল ওটা একটা উলান তো শেষ হয়ে গেলো, এটা বেঁচে দাও। কিন্তু আমি বেচিনি, ওকে রেখে দিছি। এখনও 13-14 কেজি দুধ হচ্ছে। আগে হয়তো 15-16 কেজি হতো, এখন তাও একটু হলেও কম হচ্ছে। কিন্তু বেচলে আমি কত পেতাম, খুব জোর হতো 5,000 কি 10,000 টাকা পেতাম। এখন যে পার ডে 12 কেজি করে 12-13 কেজি করে দুধ দিচ্ছে। তাহলে এইভাবে লস হলেও তোমাকে টিকে রাখতে হবে। আমরা যখন বাড়িতে আমাদের কোনো মানুষের অসুখ বিসুখ হয়, তখন আমরা কী করি, ভাবি যে ও মরে যাবে, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মরে যাবে, চিকিৎসা করবো না। তাই কি করি? আর কী লাভ হবে? তাই কি করি না? তো সেরকমই পশুপালন মানে কি, বাড়ির একটা সন্তান মনে করতে হবে যে তাকে চিকিৎসা করতেই থাকতে হবে। সে বেঁচে থাকুক না থাকুক। হয়তো তোমরা অনেক সময় বলো যে এটার তো দামই 1000 টাকা, ওর পিছনে আর কী খরচ করবো, কত খরচ করবো, দাম দিয়ে তোমরা হয়তো চিন্তা করো। তাহলে তোমরা কোনো শিখতে পারবে না। আমি কিন্তু তা করি না। আমার কথা হলো, একটা জীব কষ্ট পাচ্ছে, আমার কাছে এটাই বড় কথা। টাকা তো মানুষের কত আসবে কত যাবে, কতই রোজগার সারা জীবন আমরা করি, কতই নষ্ট হয়ে যায়, কতই ভুলভাল করে এদিক ওদিক হয়ে যায়।
কিন্তু একটা জীব যে পড়ে আছে তাকে ভালোবাসতে হবে। তার দাম হয়তো 500 টাকা, কিন্তু তার পিছনে আমার হয়তো 1000 টাকাও যদি চলে যায়, তবুও আমি তাকে বাঁচানোর চেষ্টা করি এবং তাকে ভালো রাখার চেষ্টা করি। তার জন্য আজকে এখন আমার পরিশ্রম হয়তো 3 থেকে 4 ঘন্টা হয়, কিন্তু লাভ হয় অনেক বেশি। পার ডে 1,500-2,000 টাকা হয়তো আসে, আমি খালি মাত্র 3-4 ঘন্টা পরিশ্রম করি। আর আগে সারাদিন পরিশ্রম করতাম, দিনে হয়তো 500 টাকাও আসতো না। কেন? তখন আমার অভিজ্ঞতা ছিল না, বাড়ির পরিকাঠামো ছিল না। তাহলে এই পরিকাঠামোটা আগে তৈরি করতে হবে, অভিজ্ঞতা তৈরি করতে হবে, তারপর তুমি লাভের মুখ দেখতে পারবে। তো আমি ধীরে ধীরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি সব কিছু আর তোমাদের কমেন্ট করো, যে কোনো সমস্যা গরু এবং ছাগলের উপরে তোমাদের যে কোনো সমস্যা তোমরা কমেন্ট করে আমাকে লিখে জানাও। আমি তার সমাধান 24 ঘন্টার মধ্যে দিয়ে দেবো। পারলে সঙ্গে সঙ্গেও আমি দিয়ে দেবো তোমাদের যে কোনো সমস্যা গরু ছাগলের জন্য। আমি 8-9 বছর ধরে অভিজ্ঞতার উপরে যেটা বলবো সেটা অনেক কম খরচে তোমরা সুস্থ রাখতে পারবে, এবং পশুকে সুস্থ রাখার জন্য কী করতে হবে সেটাও আমি পরে একটা ভিডিওতে দিব। আজকে এই পর্যন্ত রাখছি। তোমাদের যে কোনো সমস্যার জন্য কমেন্ট করো। এখন আমি আলোচনা করছি তোমাদের পশুপালনের বেসিক আইডিয়া।